অনেকে মূলত জিজ্ঞেস করেন প্যারেন্টস মুরগিকে দৈনিক কত গ্রাম করে খাবার দিতে হয় বা আমি কতটুক করে দিতেছি। তো এটা আসলে যারা মূলত না জানেন তারা প্যারেন্টস মুরগি তৈরি করেন ঠিকই, কিন্তু আসলে ওইভাবে প্যারেন্টসের যে একটা বেনিফিট ওইটা ওনারা বের করতে পারে না। আর আজকের ভিডিও শেষে যে বিষয়টা শেয়ার করব সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকেই আমার জিজ্ঞেস করেন যে প্যারেন্টস মুরগিকে মূলত হচ্ছে দৈনিক কত গ্রাম করে খাবার দিতে হয়। তো এটা আসলে অনেকেই জানেন না। তো আজকে এই মুরগিগুলোর বয়স হচ্ছে 5 দিন কম 3 মাস। তো এদেরকে মূলত হচ্ছে আরডিপি ভ্যাকসিনটা আমি এখনও করি নাই, এক সপ্তাহের ভিতরে ভ্যাকসিনটা করে দিব। তো আর এগুলোর ওয়েট হচ্ছে মোরগগুলো প্রায় 2 কেজির উপরে হয়ে গেছে, আর অনেক আগেই মুরগিগুলো প্রায় 2 কেজি কাছাকাছি আছে। তো আমাদের ওয়েট স্কেলটা আসলে ওইভাবে ভালো নাই, এই জন্য আপনাদেরকে ওয়েট দিয়ে দেখাইতে পারি নাই। তো যাই হোক, আর প্যারেন্টস মুরগি যারা তৈরি করেন তাদের হচ্ছে মূলত ওয়েট কোনো ম্যাটার না, তাদের কাছে ম্যাটার হচ্ছে জাত এবং হচ্ছে মুরগির দৈহিক বৃদ্ধি। কারণ মুরগি যদি ওভার সাইজ হয়ে যায় তাহলে অবশ্য মুরগির মিটিং ঠিকভাবে করতে পারবে না, এবং হচ্ছে মিটিং ঠিকভাবে করতে না পারলে ওইভাবে মুরগির যে বীজ ডিমের পার্সেন্টেজ বা বাচ্চা উৎপাদনের পার্সেন্টেজ ওইটা কমে যাবে। তো এই জন্য হচ্ছে মূলত ওয়েটটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আসলে অনেকে জানে না। তো বর্তমানে আসলে ওয়েটটা নির্ভর করে হচ্ছে আপনি যে পরিমাণ খাবার দেন সেটার উপরে। তো আমি মূলত এদেরকে খাবার দিতেছি হচ্ছে দৈনিক 70 গ্রাম হচ্ছে মোটামুটি নর্মাল, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমার মুরগিগুলোর আপনারা কোয়ালিটি দেখতেই পারতেছেন, মোটামুটি ডিম পাড়ার জন্য যথেষ্ট সাইজ হয়ে গেছে মাশাল্লাহ। আর খুব বেশি একটা বড় হওয়ারও দরকার নাই। তবে যেহেতু এখনও 3 মাস হয় নাই, প্রায় এক সপ্তাহের মতো বাকি আছে। মূলত আমি গত মাসের আগের মাসে 3 তারিখে বাচ্চাগুলো ব্রোডিংয়ে ব্রোডিং শুরু করছিলাম। এখন এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আজকে যেহেতু 27 তারিখ, 5 দিন কম আছে। তো আর বয়সটা হচ্ছে আপনারা একেবারে অ্যাকুরেটভাবে মনে রাখবেন, তা না হলে ভ্যাকসিনের কোনো আপনারা মিল পাবেন না, ভ্যাকসিনটা মানে অ্যাকুরেটভাবে করতে পারবেন না। আর আমি মূলত হচ্ছে খাবার কি কি খাওয়াইছি সেটা যদি একটু বলি। প্রথমেই খাবার খাওয়াইছি হচ্ছে লেয়ার স্টার্টার, কারণ প্যারেন্টসের জন্য যারা বাণিজ্যিক আকারে করে, আমি শুরুতেই বলছি তাদের সাইজ বা ওয়েট কোনো ম্যাটার না। তো তাদের কাছে হচ্ছে একেবারে শতভাগ, একেবারে 100তে 100% মানে চর্বি মুক্ত মুরগিটা হতে হবে। এতে করে মুরগির ডিম ভালো পাওয়া যাবে এবং হচ্ছে বেশি দিন ডিম পাওয়া যাবে। তো শুরুতেই হচ্ছে আমি প্রায় হচ্ছে 5 সপ্তাহ পরিমাণে লেয়ার স্টার্টার খাওয়াইছি। লেয়ার স্টার্টার খাওয়ানোর পরে আরেকটা আছে হচ্ছে গোয়ার এবং হচ্ছে স্টার্টারের একটা ফিনিশিং, ওইটারে ক্রাম্বল বলে, ওইটা খাওয়াইছি হচ্ছে 10 সপ্তাহ বয়স পর্যন্ত। তো 10 সপ্তাহ বয়স পর্যন্ত খাওয়ানোর পরে যখন আমি হিসাব করে দেখলাম যে 9 সপ্তাহ 10 সপ্তাহ হয়ে গেছে, তো মোটামুটি 1 সপ্তাহ যাব ধরে খাওয়াইতেছি হচ্ছে পুলেট গোয়ার। এটা মোটামুটি হচ্ছে খাবারটার মধ্যে কোনো প্রকার চর্বির কোনো নাই। তো এরপরে হচ্ছে যখন মূলত ডিম পারবে বা বয়সটা মুরগির 18-19 সপ্তাহ হবে, তখন থেকে মূলত হচ্ছে আমি লেয়ার 1 খাবারটা ব্যবহার করব। আর যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে মুরগি আমরা যেটা করি সেটা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে লাইট জ্বালায় রাখি রাত্রে পরে। তো 2 মাস পর থেকে আপনারা কোনো মতেই রাত্রে 10টা অথবা 11টার পর থেকে কোনো প্রকার লাইট দিবেন না। তো লাইট দিলে হয় কি, মুরগি ওয়েট মোটামুটি ভালো আসে এবং হচ্ছে ডিমও তাড়াতাড়ি পারে, কিন্তু পরবর্তীতে ডিম খুব বেশি দিন পারে না। তো লাইট দিলে এদের বয়স যেটা মূলত হচ্ছে রাত এবং দিন মিলে মোটামুটি অনেকটা বড় হয়ে যায়, এরা খাবার খাইতে চায় বেশি। তো সেজন্য আপনারা হচ্ছে রাত্রেবেলা লাইটটা অফ করবেন। মিনিমাম হচ্ছে রাত 10টা অথবা 11টা থেকে সারা রাত মূলত লাইট অফ থাকবে। তো শুধু এদেরকে যা খাবার দেন দিনের বেলা দিবেন। তো এটা মূলত চলবে আপনার প্যারেন্টসের বয়স যতদিন পর্যন্ত ডিম পাড়া শেষ না হবে ততদিন পর্যন্তই, এভাবেই মূলত চলবে। তো যাই হোক, এই ছিল আজকের বিষয়। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।